আর আমাদের এই কালাই খেতলাল জয়পুরহাট ধান এবং আলুর জন্য বিখ্যাত। আমাদের এখানে প্রায় 3 ফসলি জমিতে চাষাবাদ করা যায়, 2 ফসল ধান এবং 1 ফসল আলু। আমাদের এলাকায় ধান মোটামুটি শুরু হয়ে গেছে পুরা দমে। যে দেখতে পাচ্ছেন, যেদিকে চোখ যাবে সব দিকে এখন ধান হচ্ছে। মোটামুটি এবার পরের যে বৃষ্টিপাতটা হলো, এটা হওয়ার কারণে ধান মোটামুটি সবারই প্রায় 10-12 দিন পরে শুরু হয়েছে। এতদিন আমাদের এলাকায় ধান আলু লাগানো শুরু হইতো। আর আমাদের এই কালাই খেতলাল জয়পুরহাট ধান এবং আলুর জন্য বিখ্যাত। এই যে দেখেন, আলু লাগানোর জন্য জমির কোনারে এরকম ছাই এনে রাখছে। তো এইগুলো জৈব হিসেবে জমিতে দেওয়া হবে। তাই দেখতে পাচ্ছেন আমাদের এই সব জমিতে আলু লাগানো হবে আর কিছুদিনের মধ্যে। আর এবারে শেষের বৃষ্টিপাতটার কারণে প্রায় সব জমিতে এখন একটু পানি আছে, এই জন্য একটু ধান করতে দেরি হচ্ছে। কিন্তু তারপরও যেগুলো জমি একটু পানি শুকনো হয়ে গেছে, এগুলোতে মোটামুটি ধান শেষের দিকে প্রায়। ওই যে ওইদিকে আমাদের জমিতেও ধান করতেছে, কালকে থেকে মনে হয় বাসায় ধান নিয়ে আসবে। আর আমাদের এই এলাকার এই যে মাঠগুলো অনেক সুন্দর। এটা হলো আমাদের গ্রামের মেইন রাস্তা, আর তার 2 পাশ দিয়ে মাঠ। এই যে এই পাশে হচ্ছে এটা একডালা গ্রামের মাঠ, আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। অনেক সুন্দর। পড়াশোনার জন্য আমি যেই জায়গায় থাকি, বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে গ্রামে আসি, কারণ এই সময়টা গ্রামে আলাদা একটা সৌন্দর্য থাকে, অনেক ভালো লাগে।